বুধবার 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেও, আবার বিদ্যার দেবীর সরস্বতী পূজাও কাল। সব মিলিয়ে এই সময়টায় রাজধানী সহ সারা দেশে ফুলের ব্যাপক চাহিদা থাকে। রাজধানীর ফুলের বড় একটা যোগান আসে সাভারের গোলাপগ্রাম থেকে। এই সময়টায় সাভারের বিরুলিয়ার চাষিদের মধ্যে থাকে বেচাকেনার ব্যস্ততা। তবে এবছর চিত্র কিছুটা ভিন্ন। অজানা রোগে নুয়ে পড়েছে গোলাপের পাপড়ি ও পাতা, সেই সঙ্গে ভেঙে পড়েছে গোলাপ চাষিদের স্বপ্ন। সাভারে প্রায় ২০টি গ্রামে ২৩০ হেক্টর জমিতে ফুলের চাষাবাদ করা হয়। এর মধ্যে ২০০ হেক্টর জমি শ্যামপুর, মৈস্তাপাড়া, বাগনিবাড়ি, কালিয়াকৈর, সাদুল্লাপুর, আকরাইন, ভবানীপুর, রাজারবাগ, সারুলিয়া গ্রামে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে গোলাপ ফুলের বাগান। ফুলের আবাদ এবার ভাইরাস লাগছে বাগানে, খুবই কষ্টকর হয়েছে। ফুল নাই এবার। গত বছর এই সিজনে আমরা তাও 2 লাখের মতো বিক্রি করছি। এই সিজনে মাত্র 20,000ও বিক্রি করতে পারি নাই। ফুলেও সব বাগানে ভাইরাস লাগছে। উৎপাদন বলতে আপনার সবই ভালো হয়েছে, কিন্তু ওই যে রোগ লাগে যা আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। যে খরচ করেছিলেন সেই খরচ কি উঠবে? না করতে আর এইবারও আর উঠবে না, কারণ এই দুইটা অনুষ্ঠানেই তো ফুলটা বিকে, আর ওই সময় ফুলটা আসছে। আর এই ফাঁকে তো আর মনে করেন যে নষ্ট হয়ে গেলো, হন আর যে ফুলের সামনে রমজান, আর তো বেচার নাই। গোলাপের আবাদ এবছর আশানুরূপ না হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে পড়েছে দামের প্রভাব। পিস প্রতি 30 থেকে 35 টাকা দরে পাইকারি বিক্রি করছে চাষিরা, আর সেই ফুল খুচরা দোকানে পিস প্রতি 50 থেকে 80 টাকা দরেও বিক্রি হচ্ছে। গোলাপগ্রাম ঘুরতে এসেছি, এখানে এসে দেখি যে ফুলের অবস্থা তেমন ভালো না। শুধু গাছ দেখা যাচ্ছে কিন্তু ফুল ওই পরিমাণে নেই, এবং এই কারণে তারা ফুলের দামও বেশি চাচ্ছে। যে ফুল আগে 4 টাকা 3 টাকা হলে নেওয়া যেত, সেই ফুল এখন 30 টাকা থেকে 25 টাকা বিক্রি করতেছে। 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন উপলক্ষে ফুলের দাম এমনি একটু বাড়তি হয়। তবে আজকে আমার এবারে যে গোলাপগুলো পড়ছে আপনার 22 টাকা করে, আর এখানে যে পাম ফুলগুলো আছে এগুলো আমি 3 টাকা করে নিই, আর জিপসিগুলো আপনার এমনি মোটা নিচে হলো 40 টাকা মতো। গোলাপগ্রামে গোলাপই শুধু দেখলাম, তাছাড়া অন্যান্য ফুলও আছে। তবে এই জায়গাটাকে আরেকটু পর্যটন কেন্দ্র হিসেবে যদি সুন্দরভাবে সাজাই তো বিষয়টা আরও সুন্দর হইতো, যেহেতু আশেপাশে এত সুন্দর ফুলের বাগান আছে। তবে গোলাপ চাষিদের অভিযোগ, কৃষি অফিসের সঠিক নির্দেশনা না পাওয়ায় ফুলের উৎপাদন ভালো হয়নি। তবে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানালেন, আবহাওয়াজনিত কারণে গোলাপের উৎপাদন ব্যাহত হয়েছে। গোলাপের কিছু সমস্যা দেখা দিয়েছিল আমাদের যখন আবহাওয়া খারাপ ছিল তখন। এখন আপাতত সেই সমস্যা আমরা উতরে উঠেছি। আমাদের যখন অনেক বেশি কুয়াশা ছিল এবং সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সে সময় আমাদের কিছু গোলাপের কুড়ি এবং নতুন পাতাগুলো পচে যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের আবহাওয়া অনেকটাই ভালোর কথা এবং আমাদের এই সমস্যা আমাদের কৃষকরাও কাটিয়ে উঠেছে। এবং এই বিষয়ে আমরা আগে থেকেই জানি যে আমাদের সামনে এরকম সমস্যা আসতে পারে। সেজন্য আমরা এই সমস্যা তৈরি হওয়ার আগেই আমরা কৃষকদের মাঝে যেন তারা জমিটি আগাছা মুক্ত রাখে এবং ইউরিয়া পরিপ্রয়োগ কম করে এবং আপনার সেচ দেওয়া বন্ধ রাখে কিছুদিন, এরকম ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সে বিষয়ে আমরা ব্যানার ফেস্টুন আগে থেকে আমরা কৃষকদের মাঝে বিলি করেছিলাম, সচেতনতা সৃষ্টি করেছি। এবং আমাদের এখন যেহেতু আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে আছে, আশা করছি আমাদের লক্ষ্যমাত্রায় আমরা সফল হব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।